প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাইএম স্কুলের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদেরকে বীজগণিত পাঠের ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। ম্যাট্রিক্সের এটি দ্বিতীয় ক্লাস। এর পূর্বে আরো একটি ক্লাস নিয়েছি, সেই ক্লাসটি অবশ্যই তোমরা দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলটি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি অথবা আজকে নতুন, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিক্সের এই ক্লাসে আমি ম্যাট্রিক্সের গুণন সম্পর্কে আলোচনা করব। ম্যাট্রিক্সের গুণনের একটি সমস্যা সমাধান করব। চলো তাহলে আমরা সমস্যাটি সমাধান করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে আলোচনা করব। এখানে এ এবং বি দুইটি ম্যাট্রিক্স আছে, এই দুটি ম্যাট্রিক্সের গুণ করব। ম্যাট্রিক্সের গুণ করার পূর্বে আমাদের দেখতে হবে ওই দুটি ম্যাট্রিক্স গুণ করা যায় কিনা। দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে বা গুণ করার শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে। আমি আবারও বলি, দুটি ম্যাট্রিক্সের গুণ করার শর্ত হলো বা গুণ করা তখনই যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে। এখন আমরা যদি এ এবং বি গুণ করতে চাই, তাহলে আমাকে এ ডট বি অথবা শুধুমাত্র এ বি দ্বারা প্রকাশ করা হয় এই এ আর বি নামক ম্যাট্রিক্সের গুণফল। যখন এ বি বের করতে হবে, অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্সের গুণফল বের করতে হবে, সেক্ষেত্রে এ হবে প্রথম ম্যাট্রিক্স, বি হবে দ্বিতীয় ম্যাট্রিক্স। আমি আবারও বলি, যে ম্যাট্রিক্সটি প্রথমে থাকবে, যেমন এখানে এ প্রথমে আছে, তাহলে এ ম্যাট্রিক্সটি হবে প্রথম ম্যাট্রিক্স, বি হবে দ্বিতীয় ম্যাট্রিক্স। এখন আমাদের দেখতে হবে এ ম্যাট্রিক্সের অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কয়টি কলাম আছে। কয়টি কলাম আছে? একটি, দুইটি, তিনটি কলাম আছে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম হলো কয়টি? তিনটি। এখন দেখব দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা তিনটি আছে কিনা। একটি সারি, দুইটি সারি, তিনটি সারি, তিনটি সারি আছে। অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান আছে, সুতরাং এই দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে। এই দুটি ম্যাট্রিক্সে গুণকে এ বি দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি আমরা গুণ করি, কেমন হবে গুণফলটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এখন যদি আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে গুণ করি, গুণ হবে অনুরূপ উপাদানের সাথে, অর্থাৎ গুণ হবে এ ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান গুণ হবে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম উপাদানের সাথে, অর্থাৎ এই ওয়ানের সাথে ওয়ান গুণ হবে। এ ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান গুণ হবে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের দ্বিতীয় উপাদানের সাথে, অর্থাৎ এই 2 এর সাথে 3 গুণ হবে। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির তৃতীয় উপাদানের সাথে গুণ হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের তৃতীয় উপাদান, অর্থাৎ এই 3 এর সাথে 3 গুণ হবে। তাহলে আমরা যদি গুণটা লিখি, এবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ হয়ে পরবর্তী লাইনের বসবে প্রথম সারির প্রথম কলামের উপাদানে, অর্থাৎ এই ওয়ানের সাথে ওয়ান গুণ। আমরা ওয়ানের সাথে ওয়ান গুণ করলে গুণফল ওয়ান হয়, আমরা জানি, কিন্তু এখানে গুণফলটি লিখবো না, একটু বিশেষ কারণে, আমি কারণটা পরে বলছি। লিখবো 1 ইন্টু 1 প্লাস সূত্রের প্লাস এই 2 এর সাথে কার গুণ? 0 এর গুণ। তাহলে কত হবে? আমরা 0 বসাবো না, বসাবো 2 ইন্টু 0 সূত্রের প্লাস এই 3 এর সাথে কার গুণ? 3 এর গুণ। 3 এর সাথে 3 ইন্টু 3। কি করলাম তাহলে? এ ম্যাট্রিক্সের প্রথম সারি বি ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে গুণ হয়ে বসেছে কোথায়? প্রথম সারির প্রথম কলামে। ঠিক একইভাবে এ ম্যাট্রিক্সের প্রথম সারি বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের সাথে গুণ হবে, বসবে প্রথম সারির দ্বিতীয় কলামে। তখন কার সাথে গুণ হবে? 1 এর সাথে 0 গুণ। কত হবে তাহলে? 1 ইন্টু 0 সূত্রে প্লাস এই 2 এর সাথে কার গুণ হবে? 2 এর সাথে 1 এর গুণ হবে, 2 ইন্টু 1। এই 3 এর সাথে কার গুণ হবে? 3 এর সাথে 2 গুণ হবে, সূত্রে প্লাস 3 ইন্টু 2। এ ম্যাট্রিক্সের প্রথম সারি বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের সাথে গুণ করে
প্রথম সারি দ্বিতীয় কলামে বসেছে। এখন কি হবে, এ ম্যাট্রিক্সের প্রথম সারি গুণ হবে বি ম্যাট্রিক্সের তৃতীয় কলামের সাথে। কার সাথে গুণ হবে, এই ওয়ানের সাথে টুর গুণ হবে। কত হবে তাহলে, 1 ইন্টু 2 সূত্রের প্লাস, এই 2 এর সাথে এই 2 এর গুণ হবে, 2 ইন্টু 2 সূত্রের প্লাস, এই 3 এর সাথে কার গুণ হবে, 4 এর গুণ হবে। কত হবে তাহলে, 3 ইন্টু 4। তাহলে কি হলো, এ ম্যাট্রিক্সের প্রথম সারি বি ম্যাট্রিক্সের 3টি কলামের সাথে গুণ করে গুণফলগুলো বসিয়েছি। এখন কি হবে, এখন হবে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি বি ম্যাট্রিক্সের 3টি কলামের সাথে গুণ হবে। প্রথমে গুণ করব এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি বি ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে গুণ করব। তাহলে এই 2 এর সাথে কার গুণ হবে, 2 এর সাথে হবে 1 এর গুণ, 2 ইন্টু 1 সূত্রের প্লাস, এই 3 এর সাথে কার গুণ হবে, 3 এর সাথে 0 এর গুণ হবে, কারণ 3 হলো দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান, 0 হলো প্রথম কলামের দ্বিতীয় উপাদান। তাহলে কত হবে, 3 ইন্টু 0 প্লাস, এই 1 এর সাথে কার গুণ হবে, 1 এর সাথে 3 গুণ হবে, 1 ইন্টু 3। কি করেছি, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি গুণ হয়েছে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে, বসেছে দ্বিতীয় সারি প্রথম কলামে। ঠিক একইভাবে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি গুণ হবে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের সাথে। কত হবে তাহলে, এই 2 এর সাথে গুণ হবে কত, 0, 2 ইন্টু 0 প্লাস, এই 3 এর সাথে গুণ হবে কত, 1, কত হবে তাহলে, 3 ইন্টু 1 প্লাস, সূত্রে প্লাস, এই 1 এর সাথে কার গুণ হবে, 2, কত হবে তাহলে, 1 ইন্টু 2। কি করেছি, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করে দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে বসিয়েছি। এখন কি হবে, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি বি ম্যাট্রিক্সের তৃতীয় কলামের সাথে গুণ হবে। এই 2 এর সাথে কার গুণ হবে, 2 এর সাথে 2 এর গুণ হবে। তাহলে বলবো কত, 2 ইন্টু 2 সূত্রের প্লাস, এই 3 এর সাথে কার গুণ হবে, 3 এর সাথে 2 এর গুণ হবে, বলবো কত, 3 ইন্টু 2 সূত্রের প্লাস, এই 1 এর সাথে কত গুণ হবে, 1 এর সাথে 4 গুণ হবে, তাহলে কত হবে, 1 ইন্টু 4। কি করেছি আমরা, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের 3টি কলামের গুণ করেছি। এখন কি করব, এখন তৃতীয় সারি অর্থাৎ এ ম্যাট্রিক্সের তৃতীয় সারি গুণ হবে বি ম্যাট্রিক্সের 3টি কলামের সাথে। প্রথমে গুণ হবে এ ম্যাট্রিক্সের তৃতীয় সারি, প্রথমে গুণ করব এ ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে। কত হবে তাহলে, এই -1 এর সাথে গুণ হবে কত, 1, বসবে -1 ইন্টু 1 সূত্রের প্লাস, এই 0 এর সাথে কার গুণ হবে, 0 এর সাথে হবে 0, তাহলে বসবে 0 ইন্টু 0 সূত্রের প্লাস, এই 2 এর সাথে কত গুণ হবে, 3 গুণ হবে, তাহলে কত হবে, 2 ইন্টু 3। এ ম্যাট্রিক্সের তৃতীয় সারি বি ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে গুণ করে বসিয়েছি কোথায়, তৃতীয় সারির প্রথম কলামে। এখন কি করব, এ ম্যাট্রিক্সের তৃতীয় সারি গুণ হবে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের সাথে। কত হবে, এই -1 এর সাথে গুণ হবে কত, 0, তাই -1 ইন্টু 0 সূত্রের প্লাস, এই 0 এর সাথে গুণ হবে কত, 1, 0 ইন্টু 1 সূত্রের প্লাস, এই 2 এর সাথে কত গুণ হবে, 2, 2 ইন্টু 2। এখন কি করলাম, এ ম্যাট্রিক্সের তৃতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করলাম। এখন কি করব, এ ম্যাট্রিক্সের তৃতীয় সারির সাথে গুণ করব বি ম্যাট্রিক্সের তৃতীয় কলাম, এই 1 এর সাথে কত গুণ হবে, 2 গুণ হবে, তাহলে বলবো কত, -1 ইন্টু 2 সূত্রের প্লাস, এই 0 এর সাথে কত গুণ হবে, 0 এর সাথে 2 গুণ হবে, বলবো কত, 0 ইন্টু 2 সূত্রের প্লাস, এই 2 এর সাথে কত গুণ হবে, 4,
2 ইন্টু 4। কি করছি তাহলে? এ ম্যাট্রিক্সের তৃতীয় সারির সাথে বি ম্যাট্রিক্সের 3টি কলামই গুণ করেছি। এটি হলো দুটি ম্যাট্রিক্সের গুণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ম্যাট্রিক্সের গুণ খুবই ইম্পর্টেন্ট এবং একটা জটিল প্রক্রিয়া। যদি কোথাও একটু ভুল হয়ে যায় তাহলে ওই ভুলটি খুঁজে পেতে মহা কঠিন কাজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 ইন্টু 1 সমান 1 জানি, কিন্তু এই গুণফলটা যদি আমরা না লিখে এইভাবে লিখি তাহলে আমাদের কোথাও যদি একটু ভুল হয়ে যায় সেই ভুলটা খুব সহজে সংশোধন করতে পারবো। দেখো আমাদের এখানে আছে 1 2 -1, এটা দেখো এ ম্যাট্রিক্সের প্রথম কলাম কত আছে 1 2 -1 1 2 -1, সবাই গুণ হয়েছে বি ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে। প্রথম কলামের প্রথম উপাদান কত আছে 1 1 এর সাথে, তাহলে 1 2 1 সবাই 1 এর সাথে গুণ হয়েছে। এ ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম কত আছে 2 3 0, দেখো 2 3 0 এখানে আছে, সবাই গুণ হয়েছে কার সাথে এই দ্বিতীয় উপাদান 0 এর সাথে গুণ হয়েছে। ঠিক আছে, তৃতীয় কলাম কত আছে দেখো 3 1 2, দেখেছো 3 1 2 3 1 2, সবাই গুণ হয়েছে কার সাথে এই 3 এর সাথে গুণ হয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় কলামে যদি চিন্তা করি, এই ম্যাট্রিক্সের প্রথম কলাম কত আছে 1 2 -1, দেখো 1 2 -1 সবাই এই 0 এর সাথে গুণ হয়েছে। দ্বিতীয় কলাম 2 3 0 সবাই 1 এর সাথে, অর্থাৎ এই বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের দ্বিতীয় উপাদান 1 এর সাথে গুণ হয়েছে। 3 1 2, তৃতীয় কলাম ছিল 3 1 2, 3 1 2 সবাই 2 এর সাথে গুণ হয়েছে। তাহলে এইভাবে লিখলে যদি কোথাও ভুল হয়ে যায় আমরা একটু খুঁজে পেতে সহজ হবে, বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটিকে এখন আমরা কি করব? এখন আমরা এই যে গুণগুলো দেখতে পাচ্ছি এই অংশগুলো গুণ করে যোগ করব। অর্থাৎ এই 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, 2 এর সাথে 0 গুণ করলে 0 হয়, তাহলে 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়। 9 প্লাস 0 প্লাস 1 কত হবে 10, এখানে সেই 10 বসবে। এটা যদি চিন্তা করি কত আছে 2 ইন্টু 1 সমান 2, 3 ইন্টু 0 সমান 0, 1 ইন্টু 3 সমান 3, 3 প্লাস 0 প্লাস 2 কত হবে 5 হবে, সেই 5 এখানে বসবে। এখানে -1 0 6 কত হবে 5 হবে, 5 এখানে বসবে। ঠিক একইভাবে প্রত্যেকটা উপাদান কি করে দাও গুণ করে যোগ করে দাও। কত হবে এখানে 0 2 6 কত হবে 8, এখন কত হবে 0 3 2 কত হবে 5 হবে। এখানে কত হবে 0 0 4, তাহলে কত হবে 4 হবে। এখানে কত হবে 2 4 12, এখানে 4, এখানে 6, এখানে 4 কত হবে 14, এখানে -2 0 8 কত হবে 6 হবে। এটি অ্যান্সার। তাহলে তোমরা ম্যাট্রিক্সের গুণ বুঝতে পারলে। আমি আবারও বলি, ম্যাট্রিক্সের গুণ একটি জটিল অঙ্ক। এই ম্যাট্রিক্সের গুণকে যদি সহজে বা নিজের আয়ত্ত করতে চায় তাহলে বারবার প্র্যাকটিস করতে হবে। তোমাদের বইতে এই ধরনের অনেকগুলো অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করবা।